আমরা সবাই জানি যে বেদ উপনিষদ বলে বিভিন্ন জিনিস আমাদের হিন্দু ধর্মে, সনাতন ধর্মে বহু বছর, বহু হাজার হাজার বছর ধরে আছে। তো খুব সংক্ষেপে এবং খুবই লেম্যান ল্যাঙ্গুয়েজে তুই যদি বেদ ব্যাপারটা একটু এক্সপ্লেন কর, যে আমরা এটা জানি যে 4টে বেদ হয়, এই 4টে বেদের কি নাম এবং এই 4টে বেদের বেসিক ইম্পর্টেন্সটা কি আমাদের সনাতন ধর্মে বা ইন ওয়ে অফ লাইফের ইম্পর্টেন্সটা কি? এটা প্রথম বলতে গেলেই বলতে হয় যে আমাদের ধর্মশাস্ত্রের বিষয় হলো বেদ, ধর্মতত্ত্বের বিষয়। তো ধর্ম সম্পর্কে যার কথা প্রথম আমাদের মনে পড়ে তিনি হলেন মনু। মনু বলছেন বেদ অখিল ধর্ম মূলম, সমস্ত ধর্মের মূল হলো বেদ। তাহলে প্রথমেই আমাদের অল্পভাবে জানতে হয় যে ধর্ম বলতে আমরা কি বোঝাতে চাইছি। ধর্ম বলতে বস্তুত পক্ষে আমাদের সারাদিনের যে জীবন চর্চা, সারাদিন আমরা কি করব কি করব না, যেগুলো আমরা করব তাকে বলা হয় মানে সেগুলো আমাদের কর্তব্য, আর যেগুলো করব না নিষেধ। এই কর্তব্য আর নিষেধ যে শাস্ত্রে প্রভুর মতো নির্দেশ করা হয়েছে, প্রভুর মতো মানে আমাদের সংস্কৃত শাস্ত্রে অনেক রকমের নির্দেশ আছে। কোনটা রয়েছে প্রভুর মতো, মানে একজন মালিক তার বা একজন গুরু তার শিষ্যকে যেভাবে উপদেশ করে তাকে নির্দেশ বলে, আদেশ বলে। তো বেদ আমাদের এইভাবে শেখায়। বেদ এমন একটা শাস্ত্র যে আমাদের ডিউটি গুলোকে গুরুর আজ্ঞার মতো মনে করিয়ে দেয়, মানে গুরু জানাচ্ছে যে এইটা তুমি করবে, একদম। এটা কোনো কোশ্চেন নেই, কোনো কোশ্চেন নেই, কোনো সেখানে কোনো জিজ্ঞাসা নেই কেন। হ্যাঁ, সেখানে পরিষ্কার এটা তোমার ডিউটি, তুমি করবে। এটা তোমার ডিউটি নয়, এটা তুমি করবে না, এটা তোমার নিষেধ, এটা তোমার এটা তুমি করবে। আচ্ছা, গুরু যেভাবে বলে। আচ্ছা, তো এইটা হচ্ছে বেদ মূলত, ছোট করে বলতে গেলে। এরপর যেটা বলা উচিত সেটা হলো বেদ তাহলে কি, এই নির্দেশগুলো কেমন ভাবে এসেছে। না, ঋষিরা তারা অনেক সাধনার ফলে যে সত্যগুলোকে আবিষ্কার করেছেন, সত্য আগে থেকেই ছিল, তারা দর্শন করেছেন, সেই সত্যগুলিকে সাক্ষাৎ করেছেন। সেই সত্যগুলির একটি সংঘবদ্ধ বা একটি সম্মিলিত রূপ হলো বেদ। আচ্ছা, তো সেই সত্যগুলোকে তারা এবার প্রেজেন্ট করছেন কিভাবে, না মন্ত্রের আকারে। সেই মন্ত্রগুলিকে লেখা হচ্ছে পরবর্তীকালে, বা সেগুলো গুরু পরম্পরায়, শ্রুতি পরম্পরায় শুনে শুনে মনে রাখতো শিষ্যরা। তো তারা আবার যখন গুরু হতো তারা তাদের শিষ্যদের বলতো। এইভাবে পরবর্তীকালে ওটা সংকলিত হয়। সেই সংকলিত গ্রন্থকেও আমরা বলছি বেদ। তাহলে বেদ মানে অ্যাকচুয়ালি কিন্তু সেই সত্যগুলো যেগুলো আমাদের ডিউটি আর আমাদের যেগুলো অকর্তব্য সেগুলো জানিয়ে দেয়। পরবর্তীকালে সেগুলো সংকলিত হয়েছে যে গ্রন্থ আকারে, সেই গ্রন্থগুলিকে আমরা বলছি বেদ। এই বেদ আবার 4টি ভাগে বিভক্ত। আমরা যেটা সবাই জানি ঋক, সাম, যজু, অথর্ব, এই 4টি ভাগ কিন্তু আলাদা। আচ্ছা, এর বাইরে আরেকটি 4টি ভাগ আছে, এর বাইরেও একটা 4টি ভাগ আছে। আচ্ছা, সেই 4টি ভাগ আমাদের জানা ভীষণ প্রয়োজন, ওকে, যেগুলো আমরা জানি না। হ্যাঁ, এই 4টি বেদই, এটা এই যে ঋক, সাম, যজু, অথর্ব, এটা বেদের যে মন্ত্র শৈলী, কেমন মন্ত্র, মানে ঋক মানে কি, সাম মানে কি, আলাদা আলাদা সিস্টেম আছে, নিশ্চয়ই আমি বলবো। আর যেটা আমি এখন বলতে চাইছি যে 4টি ভাগ, এই 4টি ভাগ হলো কি, মন্ত্র, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। এটা সেপারেট ভাগ আদার দ্যান ওই যে 4টে ভাগ করা আছে। ওকে, মানে প্রত্যেকটি ধরি ঋগ্বেদ, ঋগ্বেদের আবার মন্ত্র, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। আচ্ছা, সামবেদেরও মন্ত্র, ব্রাহ্মণ, আরণ্যক, মানে এই এক একটা ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদেরও ওই নিচের আরো ওদের মধ্যেও আরো 4টে ভাগ আছে। ওকে, মানে ওদের সাবসেকশন আরো 4টে। একদম। ওকে।